আমাদের ইউনিয়নের আমাদের গ্রাম ভাবি গ্রামের মুক্তিযুদ্ধ উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত আজকে এখানে সাংবাদিকদের সাথে কথা বলতে এখানে সাংবাদিকের সাথে কথা বলেছি এবং আসলে আজকে যে সাংবাদিকের সাথে বৈঠক আপনারা আমরা সবাই জানি কিছুদিনের মধ্যেই বাংলাদেশের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ভাইস চেয়ার পদপ্রার্থী মহিলা ভাইস চেয়ার পদপ্রার্থী বিগত দিনে এই তিনটি পদে নির্বাচন হয়েছে 2014 সালে নির্বাচনে আমি বিএনপির পক্ষ থেকে সভাপতি হিসাবে চেয়ারম্যান হিসাবে মনোনয়ন পেয়েছিলাম, নির্বাচন করেছি। নির্বাচন সম্পর্কে আপনারা সবাই জানেন, তৎকালীন সময়ের সরকারের কারণে সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপরেও আপনাদের সকলের দোয়ায় আশীর্বাদ করে জনগণের ভোটে আমি ইনশাআল্লাহ অনেক ইলেকশন কেন্দ্রে আমি ফার্স্ট হয়েছি। কয়েকটি কেন্দ্রে আমার প্রতিপক্ষ বিভিন্নভাবে সরকারি হস্তক্ষেপের কারণে ভোট সংগ্রহ করেছি। পরে নির্বাচনের পরে আমি 11,730টি ভোট কম পেয়েছি। আমি সেটা নির্বাচন মেনে নিয়েছিলাম। এই জন্য মেনে নিয়েছিলাম, আমি বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়া রহমান, যিনি স্বাধীনতার অন্যতম ঘোষক এবং সেনাবাহিনী প্রধান ছিলেন এবং তিনি সেক্টর কমান্ডার ছিলেন। পট পরিবর্তনে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন এবং তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে বাংলাদেশের নেই গণতন্ত্র, তিনি বহুদূরে গণতন্ত্র কায়েম করেছেন এবং আমাদের এই দেশের 80-85% আইন যে কোনো কাজ করতে গেলে বিসমিল্লাহির রহমানির বলে আলহামদুলিল্লাহ পাঠ করতে হয়, নামাজ শুদ্ধ হয়। তিনি বাংলাদেশের 80% মুসলমান বিদায় সংবিধানের বিসমিল্লাহির রহমান সংগ্রহ করেছিল। আমি তারই দল করি। টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠা লন্ডন থেকে আমি জড়িত ছিলাম। টাঙ্গাইলে বিএনপির ফাঁসির আদেশ হয়েছিল, তারপর তিনি কারাগারে ছিলেন। পট পরিবর্তনের তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন। বিগত নির্বাচনে দেশ এবং জাতির জন্য কাজ করছেন বিধায়ী তিনি এবারও বিপুল ভোটে পাশ করেছেন। তিনি আমাদের নেতা। আমি আশা করি ওনার সাথে আমার ব্যক্তিগত একাধিক আলোচনা হয়েছে। আমার বিশ্বাস তিনি দলের স্বার্থে চিন্তা ভাবনা করবেন। তবু আমি এইটুকু বলতে পারি, যেহেতু বিএনপি বৃহৎ দল, বহুদূর গণতন্ত্রের বিশ্বাস, এখানে একাধিক পার্টি হইতে পারে, আমি আপত্তি করব। আমার নেতা তিনি দলের স্বার্থে চিন্তা করে যে ডিসিশন দেবেন, আমি সেটা মাথা দিচ্ছি না। তো আমার একটা বিশ্বাস যে দূরদিন আমি ছিলাম ইনহিবিশন যে কথা বলা ঠিক নয়, তবু আপনি সব বলি। আমি জানি সাংবাদিকদের বিখ্যাত ব্যক্তি, তারা যে কোনো ব্যক্তি ভালো মন্দ সম্পর্কে সব তারা জানে এবং সাংবাদিকদের মাধ্যমেই যে কোনো দেশের পথ পরিবর্তন হয়। ইতিহাসে দেখা যায় পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার পিছনে সাংবাদিকদের যথেষ্ট ভূমিকা আছে। পথ পরিবর্তনে শেখ হাসিনা পরিবর্তনের পিছনে সাংবাদিকের যথেষ্ট ভূমিকা আছে। সেই হিসেবে বলতে পারি, আমি যেহেতু মুসলমান, মিথ্যা বলা মহাপাপ। আমি ওকালতি করি, রাজনীতি করি। আমি যদি বলি আমি কোনো মিথ্যা বলি না, আমি লোক ব্যবসা নাই, আমি মুসলমান বিশ্বাস সঠিক হবে। তবে আমি অনুরোধ বলতে পারি, এমন কোনো মিথ্যা বলি নাই কেউ অবস্থান আমার সমালোচনা করবে। এই নির্দিশন বিএনপি পাওয়ার পার্টি ছিল কিছু অনেক দিন, আমি পাওয়ার পার্টি করে অনেক কাজ করেছি। ইনশাল্লাহ আমি আত্মবিশ্বাস কেউ করতে পারবে না যে আমি সবাই করেছি। এই জন্য আপনি যেটা হচ্ছে বড় উদ্দেশ্য, আপনারা বিভিন্ন স্তরে বিশেষ দিতে পারবেন। শত শত কর্মী কিন্তু প্রতিপক্ষ এখানে আছে,
জামাত ইসলাম আছে, আওয়ামী লীগ আছে, আমার বিশ্বাস দলগত এবার আমি তাদের প্রতিপক্ষ হতে পারি, কিন্তু আমার যে কোনো ত্রুটি আছে এই শ্রেণীকতা প্রতিপক্ষ একটু প্রকাশ করতে পারবে না, বলতে পারবে না। আমি দেশ এবং জনগণের জন্য কাজ করছি, করে যাব। আগামী নির্বাচনে আমি আমার নেতাদের মাধ্যমে নমিনেশন পাবো, কাজ করব। আমার আত্মবিশ্বাস আমি ইনশাআল্লাহ কামিয়াব দিতে পারবো। আমি যে কামিয়াব হই, আমার বয়স মুসলমান হিসেবে সত্য কথা বলতে হয়, সার্টিফিকেট আমার বয়স ৭২ পার হয়ে গেছে, ৭৩ পাওয়ার পর। আরেকটা হলো আমার ডায়াবেটিসের বয়স প্রায় ৩০ বছর পার হচ্ছে, আমি ডায়াবেটিসের রোগী, বয়স্ক। আমার প্রায় শেষ বয়সে আমি জনগণের খেদমত করার কাজ করেই চলে যাব। আমি মানুষ হিসাবে হায়ের ধন যোগের আল্লাহর হাত, আমি আজকেই মৃত্যুবরণ করতে পারি। আর যদি আল্লাহ জীবিত রাখে, আমি যদি আপনাদের জন্য ক্ষমতা লাভ করতে পারি, ৫ বছর হয়তো থাকতে পারবো। আমি এইটুকু বলতে পারি, ৫ বছর পর আমি কোনো পদে বা এই সমস্ত নির্বাচনের চিন্তা ভাবনা করবো না। আমি ইনশাআল্লাহ চিন্তা ভাবনা করবো যাতে দল সুস্থ সুন্দরভাবে চলে, সেই দিকে পদক্ষেপ নিয়ে চলবো। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমি যে কথাগুলি উপস্থাপন করলাম, আমার ত্রুটি থাকা স্বাভাবিক। যদি কোনো ত্রুটি থাকে প্রশ্ন করতে পারেন, আমি সঠিক উত্তর দিব। আমি বেশি কিছু না বলে সবাইকে ধন্যবাদ দিই, এবং ব্লক সাংবাদিকের উপলব্ধ আছেন, আপনার প্রশ্নের মধ্যে ছিল না। এইখানে যে আমাদের খান সাহেব আছে, আমি একমাত্র বিগত প্রায় ২০-৩০ বছর আগে ওনাকে তার সাথে দু একজন লোক আমি দেখেছি। বর্তমানে আপনি অনেক সাংবাদিক এবং আপনাদের উপস্থিতি নেই, আমার খুব খারাপ করেনি। আপনি আপনার সুস্থ সুন্দরভাবে বক্তব্য পরিচালনা করছেন। পাশাপাশি আমি আপনাদের অনুরোধ করব, আমি যত বড় থাকি, আমার যদি কোনো ত্রুটি থাকে দয়া সেটা প্রকাশ করবেন এবং বিরক্ত হব না। আপনার মাঝে মাঝে দু একটি কথা বলেন, আমি করি, আমি ধন্যবাদ জানাই। আমরা যারা মুসলমান হিসাবে রাজনীতি করে পথ পরিবর্তনের চিন্তা ভাবনা করি, এইগুলো আপনারা অনেক সময় দেখেন অমুক ক্ষেত্রে এই কাজ করেছে সম্ভব নয়। অনুরূপভাবে আমি যে দেশকে, আমি যে সম্পূর্ণ নির্দোষ তা নই, তবে আমি চেষ্টা করি নির্দোষ থাকার জন্য। অনেক যত বললাম, আপনার দীর্ঘ সময় আমার কথা শুনছেন, সেটা আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।